আর কোন কোন সবজি এই জামাটির মধ্যে ব্যবহার করেছি তোমরা কমেন্ট বক্সে লিখে বল। কি বলি বলো তো কাকা কাকি, কমেন্ট করতে পারবো না। আমি তোমাকে ঘটনাটা খুলে বলছি কি হয়েছে। তোমাদের চক্করে বাড়া একটা অনুষ্ঠান ভেস্তে গেছে। পল্টুর দাদু মারা গেছিল, তো শ্রাদ্ধতে বাঁধাকপির ঘ্যাট হবে আর কি, মাছের মাথা দিয়ে আরো পটল ফটল দিয়ে সবজি যেটা হয় শ্রাদ্ধ বাড়ি। তা আমি তো ডাল ফাল দিয়ে খাই না, আমার বাঁধাকপি খুব ভালো লাগে। যাবো এবার গেছি, গিয়ে দেখি যে হয়ইনি। কেন হয়নি? ওরা মার্কেটে গিয়ে বাঁধাকপি খুঁজেই পায়নি। তোমরা যদি সব কিনে এনে বানা জামা কাপড় বানিয়ে এইভাবে পরে নষ্ট করো জিনিসগুলো, তো তোমাদের জন্য তো মানুষের মারা অনুষ্ঠান ফনুষ্ঠান সব ভেস্তে যাচ্ছে। আর বাঁধাকপির দাম বেড়ে যাচ্ছে তোমাদের জন্য। যেই বাঁধাকপি মারা গরু ছাগলে খায় 2 টাকা 1 টাকা কেজি, তোমাদের চক্করে মার্কেটে এখন বাঁধাকপি নেই। এইগুলো কি ঠিক বলো? তোমাদের জন্য পল্টুর দাদুর শ্রাদ্ধ হলো না। দুজনের পরিশ্রমে কিন্তু এই জামাটি তৈরি হয়েছে। কিসের পরিশ্রম? হ্যাঁ, বাঁধাকপির পাতা ছাড়িয়েছো মারা, প্লাস্টিকের ওপরে লাগিয়ে পরে নিয়েছো। আর কাকা মারা এটা কি ভিত্তি মারা? হ্যাঁ, তোমাদের জন্য শ্রাদ্ধের অনুষ্ঠান হতে পারলো না আর তুমি মারা আঙুল দেখাচ্ছ। আঙুল মারা ভেঙে দেবো একেবারে। আমি সমস্ত বাজার কমিটিকে বলছি, দুইজন কাকা কাকি যদি বাজারে বস্তা নিয়ে যায় আর কোনো সবজি কেনে, প্লিজ দেবেন না। 1 কেজির বেশি একদম দেবেন না। এদের জন্য মারা এত বড় একটা 300-400 লোকের আয়োজন ছিল, মারা খেতে পারলো না। মানুষ ঘরে বাঁধাকপি ভাজা খাবে, পারলো না। মটরশুঁটি পারলো না। তো এদের কি করা উচিত? এই তোমাদের জন্য মারা গরিব মানুষের মারা খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আর তোমরা এই মালবাল ছাল করছো কেন? ঘরে জামা কাপড় নেই, শাড়ি নেই, করো। হ্যাঁ, সেটা কেটে কুটে ওইটা দিয়ে বানাও কিছু একটা। বাল বানিয়েছে। এ বাবু, এই ছাগলগুলো ছাড়তো মারা, কাকাকে পোত্তা মেরে দিক।